ডেকোরেটরসের গোডাউন ও মোমো কারখানায় ভয়াবহ আগুন, মৃত্যু মিছিল। উঠে এসেছে অবৈধ নির্মাণ, কোন রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার মতো বিষয়। এই অবস্থায় আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের পরিস্থিতি ঘুরে দেখল সিএন। আমরা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ঘুরছি এবং সেখানে আসছি, সেই পরিস্থিতি দেখাচ্ছি। আর ঘুরে দেখতে গিয়ে মিলল পদে পদে বাধা। কোথাও সিএনের প্রতিনিধির আই কার্ড দেখতে যাওয়া হলো, কোথাও আবার ঢুকতেই দেওয়া হলো না। আই কার্ড যারা দেখতে চাইলো তারা ফায়ার সেফটির কিছুই দেখাতে পারলো না, দেখালো না ফায়ার লাইসেন্সও, উল্টে দেওয়া হলো আজব যুক্তি। দেখাবো, আপনিও তো বলছেন আইডি কার্ড, আপনিও প্রশ্ন উঠলেন। তো আমি দেখাবো, আপনিও দেখান। আরে আমি দেখাবো তো, আপনিও দেখাবেন তো? আমি একদম দেখাবো, তারপরে আমি আমি যা চাইবো সব দিতে হবে, কিন্তু আমি দেখাচ্ছি। আমরা দেখাবো, ওরপরে আমরা যা চাইবো ওটা দিবেন তো আপনারা। আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের পরিস্থিতি ঘুরে দেখতে গিয়ে যা উঠে এলো এক কথায় তা ভয়াবহ। 19 নম্বর জাতীয় সড়কের পাশে আসানসোল পুরসভা 15 নম্বর ওয়ার্ড রানীগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের গুদাম, বস্তা তৈরির কারখানা, লোহার গ্রিলের কারখানা, রয়েছে রেশনের চাল মজুতের গুদামও, কিন্তু কোথাও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার সেফটি। রেশনের চাল মজুতের গুদামে বহু কর্মী কাজ করেন। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে যে কি হবে তা ভেবেই শিউরে উঠতে হয়। উত্তর আসানসোলে গিয়ে আবার দেখা গেল প্লাস্টিকের বোতলের গুদাম, এখানেও নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর আসানসোলের এক গোডাউনে এবং সেখানে দেখাবো প্লাস্টিকের পর প্লাস্টিক সেখানে প্যাক হয়ে রয়েছে এবং এখানে এই প্লাস্টিক পুরনো প্লাস্টিকগুলো বোতলগুলো নিয়ে সেগুলো কোনো না কোনো ব্যবসার কাজে লাগানো হয় এবং সেখানে আগুনেরও কিন্তু নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। মালিকের অবশ্য দাবি মাত্র দিন 15 আগে শুরু করেছেন ব্যবসা, কর্মীদের সুরক্ষার্থে করে নেবেন অগ্নি নির্বাপন ব্যবস্থা। আপনার তো নতুন ব্যবসা শুরু হয়েছে এই 15 দিন, এখন মালটা স্টোর করছি স্যার। হ্যাঁ, এখন 15 দিনও হয়নি। সেটি অবশ্যই এই চালু করা আগে আমি ফায়ার লাইসেন্স এবং ফায়ার ইকুইপমেন্টটা এনে রাখবো। এটা আমার সেফটি, আমার কারখানার জন্য সেফটি, আমার ইনভেস্টমেন্টের জন্য সেফটি। এই অবস্থায় প্রশ্ন উঠছে কিভাবে এত গুদাম কারখানা চলছে, দমকলের অনুমতি ছাড়া ট্রেড লাইসেন্স হচ্ছে কিভাবে, আদৌ কি আছে প্রশাসনের নজরদারি? দেখুন, আমাদের কাছে যেগুলো অ্যাপ্লাই হয়, আমাদের এই ডিস্ট্রিক্ট পোর্টালে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পড়ে, অনলাইনে অ্যাপ্লিকেশন হওয়ার পর আমাদের ইন্সপেকশন হয়, বাকি প্রসেসও হয়। আমাদের ভাস্ট এরিয়া আছে, আমরা রোটেশনের বিভিন্ন জায়গাতে আমরা ইন্সপেকশন করছি এবং যেখানে আমাদের কিছু ফল ধরা পড়ছে তাদের আইনগত আমরা ব্যবস্থা নিচ্ছি। অ্যাকচুয়ালি কর্পোরেশন বা বিভিন্ন জায়গা থেকে তার ট্রেড লাইসেন্স পাচ্ছে, সেই আধিকারিকরা হয়তো ফায়ার এনওসি দেখে তাদের ট্রেড লাইসেন্স ইস্যু করা উচিত। যদিও আসানসোল পুরসভার আধিকারিকদের উপরই পুরো দায় ঠেলেছে। আমাদের যদি মিলিভগত না থাকে তাহলে কি করে করবে ভাই? হ্যাঁ, সোজা কথা। আমি এখানে বা আমার সঙ্গে যারা আছে হয়তো তাদের কাছে প্রায়োরিটি পাচ্ছে, আমার কাছে পাচ্ছে না। আর এরকম তো বহুত লোক আছে বা আরো অন্যান্য লোক আছে যে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তাদের জানো আমি দেখে নেবো, তাদেরকে আমি বুঝিয়ে দেবো, ওই করো তুমি। তারপরে দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট হলো, আমাদের নজরেই নেই সেই সব জিনিসগুলো। তবে সমস্ত কারখানার ক্ষেত্রে, শ্রমিকের জীবনের ক্ষেত্রে এই আগুনের নিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু অবশ্যই রাখা উচিত, যেটা কলকাতার ঘটনা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছে। তবুও কিন্তু শিল্পাঞ্চলের প্রচুর কারখানা রয়েছে, প্রচুর গোডাউন রয়েছে যেখানে ফায়ারের নির্দিষ্ট কোনো ব্যবস্থা পাওয়া যাচ্ছে না। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।